ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বিস্তারিত থাকছে নবীনগর প্রতিনিধি রুবেল ভূঁইয়া তথ্য ভিডিও চিত্রে। সোমবার দুপুরে উৎসবমুখর পরিবেশে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান এবং উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় নাজমুল হোসেন তাপসের পক্ষে হাজার হাজার তার কর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপজেলা পরিষদের বাইরে অবস্থান করেন। কাজী নাজমুল হোসেন তাপস বলেন, আপনারা আমার বাবার বন্ধু, শুভাকাঙ্ক্ষী। আমার বাবা ৫ বারের সংসদ সদস্য হিসেবে এলাকার গুরুত্বপূর্ণ উন্নয়ন করেছে। তার ধারাবাহিকতায় আমিও নবীনগরের উন্নয়ন করতে চাই। আজ আপনাদের ভালোবাসায়, সমর্থন ও দোয়া আমার পরম সঞ্চয়। এই ভরসা নিয়েই এগিয়ে যেতে চাই। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। গ্রামে অনেকের প্রশ্ন যে আমি নির্বাচন করব নাকি না। আমি শুধু একটাই কথা বলতে চাই, আমি শুধু আপনাদের জন্য আজকে মনোনয়নপত্র দাখিল করতেছি। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। রাজনীতি না করলেও আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকবো। আমার বাবাকে আপনারা সেই সম্মানটুকু দিয়ে গেছেন। আপনারা দয়া করে কেউ স্লোগান দিবেন না। আপনারা সুখে দুঃখে গ্রামে অনেকের প্রশ্ন যে আমি নির্বাচন করব নাকি না। আমি শুধু একটাই কথা বলতে চাই, আমি শুধু আপনাদের জন্য আজকে মনোনয়নপত্র দাখিল করতেছি। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। রাজনীতি না করলেও আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকবো। আমার বাবাকে আপনারা সেই সম্মানটুকু দিয়ে গেছেন। আপনারা দয়া করে কেউ স্লোগান দিবেন না। আপনারা সুখে দুঃখে সবসময় আমার বাবার পাশে ছিলেন। আপনারা ঠিক যেইভাবে করে আমার বাবার পাশে ছিলেন, আগামী সংসদ নির্বাচনে আপনারা দয়া করে আমার পাশে থাকেন এবং আপনাদের প্রত্যেকটি ভোট আপনাদের একটি ভোট আপনাদের থাকবে এক একজনের জবাব। আজকে নবীনগর বিএনপিকে 2001 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত 24 সাল পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হামলা মামলা হয়েছে, আমরা সব সময় আমার নেতাকর্মীরা ছিল, আমরা ছিলাম আপনাদের পাশে, ছিলাম নাকি না? আপনাদেরকে কখনো ফালাই গেছি? যত রকমের বিপদ আপদ ছিল চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে আপনাদের পাশে থাকার জন্য। আপনারা দয়া করে আমাকে ফালাই যায় না। আপনারা আগামী দিনগুলোতে অনেক রকমের কথা উঠবে, অনেক রকমের কনস্পিরেসি হবে। অনেকে বলবে মনোনয়নপত্র হয়তো বা বাতিল হয়ে যেতে পারে, সেটার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তবে অনেকে এটাও বলবে হয়তোবা উপরের প্রেসারের কারণে বসে যেতে হতে পারে। হয়তোবা অনেকে এটাও বলবে একদিন কিংবা 2 দিন আগে প্রশাসন দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে ঘর ছাড়া করে দিবে, ঘরের বাইরে নিয়ে যাবে, হয়তোবা আমাকে আটকিয়ে ফেলবে। আল্লাহকে হাজির নাজির করে আপনাদেরকে আমি সেই আস্থা দিতে চাই, ইনশাআল্লাহ আমার কোন নেতা কর্মীর একটা চুলও কেউ ধরতে পারবে না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই।